বাঙালি মানুষ মানে নীরজ সি চৌধুরীর কাছে ফিরে যাওয়া ছাড়া তো এইটার মানে এই ক্রাইসিসটা আসলে বোঝা মুশকিল যে আসলে সমস্যাটা কোথায়, আমাদের আমাদের খাসলতের প্রবলেমটা কোথায়, কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না। সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস এবং ইটস এ কালচারাল ক্রাইসিস। ইটস মোর অফ এ কালচার দ্যান পলিটিক্যাল ক্রাইসিস ইটসেলফ। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে। এখন যেই মানুষটাকে আপনি অধিকার দিচ্ছেন না তাকে আপনি মর্যাদা কিভাবে দিলেন? বেসিক কোয়েশ্চেন। পুলিশ কমিশন হবার কথা হইল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে চেয়েছিলাম। শরীফ ভাই কমিশনের কথা বলেছেন, আমরা পুলিশ কমিশন হলে সেটার ফরমেশন নিয়ে আলোচনাতে একমত হতে পারলাম না। বেসিক কোয়েশ্চেন, যেটার দ্বারা এবং কাদের কারণে একমত হইতে পারছি না, যারা এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন, এবং দ্যাটস দ্য আইরনি এন্ড দ্য ট্র্যাজেডি অফ দ্য নেশন। যেই জিনিস যাকে সবচেয়ে বেশি অবস্থা হয়েছে মেনে নিয়েছি, এটাই আমার নিয়তি, তাহলে পরিবর্তন দরকার নাই, এটাই নিয়তি। আমি করব, আমাকেও করবে। আমি আবার হয়তো 5 বছর পরে প্রস্তুতি নিচ্ছি, এরপরে আমি ঘুরে ফিরে আসলে আবার করব। তাহলে এই কাঠামোগত মনস্তত্ত্ব এবং রাজনৈতিক সত্তা বদলের নামকে আমরা দিয়েছিলাম নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এই রাষ্ট্রকে বদলে দেবার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এখন সেইটার বেসিক ফাউন্ডেশনটা কিভাবে শুরু হবে? প্রত্যেকটা রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হয় তার ক্ষমতা কাঠামোকে আলাদা করা, জবাবদিহিতা তৈরি করা এবং প্রতিষ্ঠান তৈরি করা। ওয়াই নেশনস ফেইল, ড্যারেন আচমোগলু এবং রবিনসনের লেখা যে বই, আপনার দুইজন ইকোনমিস্ট আমেরিকান, তারা নোবেল পুরস্কার পেয়েছে 24-এ, তারা পরিষ্কার করে বলেছে যে একটা নেশন কেন ফেইল করে, এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব, আফ্রিকার বহু দেশের কাঠামোগত অ্যাসেসমেন্ট করে তারা বোঝার চেষ্টা করছে যে আসলে একটা জাতি কেন ধনী হয়, একটা জাতি কেন আবার গরিব হয়, ভেঙে যায়। সম্পত্তির কারণে, তারাই প্রশ্ন করছে বইতে, সম্পত্তির কারণে হয়, অভাব-অনটনের কারণে হয়। কঙ্গো, সিয়েরা লিওন, এইসব দেশে আপনার পাহাড় আছে, আপনার গোল্ডের, ডায়মন্ডের পাহাড় আছে। আপনারা চিটাগং হিল ট্রাক্সে যেভাবে মাটির পাহাড় দেখছেন, এইসব দেশে মাটির উপরে নিচে ডায়মন্ডের, গোল্ডের পাহাড় আছে। তাহলে সেই মানুষগুলো যুদ্ধ করছে কেন? সারাদিন গরিব কেন, অভাব কেন, দুর্ভিক্ষ কেন? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে দেখেন, একই রাষ্ট্র, একই জিওগ্রাফিতে আছে, একই ফার্টাইল ল্যান্ড, একই কালচার, একই সবকিছু, ভাষা, ধর্ম, সবকিছু এক। একজন G8 এর সদস্য, আর একজন হচ্ছে অভাব অনটনের দুর্ভিক্ষে আছে। কারণ কোথায়? পার্থক্যটা কোথায়? মধ্যপ্রাচ্যে দেখেন, সাউথ আমেরিকাতে দেখেন, খুবই ফার্টাইল ল্যান্ড, জমি জমা আছে, সম্পত্তি আছে, তাহলে রাষ্ট্র হয়ে উঠতেছে না কেন? এই ইনস্টিটিউশন বিল্ডিং এর ব্যাপারই হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিজের প্রচন্ড হীনমন্যতা।